এই ছবিটা হচ্ছে আমাদের থোরাসিক এবং লাম্বার রিজিয়নে যে ইন্টারভার্টিবাল জয়েন্ট আছে সেগুলোর মুভমেন্টের জন্য যে প্রিন্সিপাল মাসলগুলো ইনভলভ সেগুলো নিয়ে। তো যেহেতু এটা একটা স্কিমেটিক ডায়াগ্রাম, তাই বলতে হবে দিস ইজ দ্য স্কিমেটিক ডায়াগ্রাম অফ প্রিন্সিপাল মাসলস ইনভলভড ইন দ্য মুভমেন্ট অফ থোরাসিক অ্যান্ড লাম্বার ইন্টারভার্টিবাল জয়েন্ট। তো আমাদের ভার্টিবাল কলামের 4 ধরনের মুভমেন্ট দেখা যাচ্ছে ছবিতে। একটা হচ্ছে ফ্লেকশন, একটা হচ্ছে এক্সটেনশন, একটা ল্যাটারাল রোটেশন ফ্লেকশন, আর একটা হচ্ছে রোটেশন। তো ফ্লেকশনটা হচ্ছে আমাদের যে ফরওয়ার্ড বেন্ডিং, এখানে অলরেডি এক্সটেন্ডেড অবস্থা আছে, এখান থেকে ফরওয়ার্ড বেন্ডিং হবে, সেটা হচ্ছে আমাদের ফ্লেকশন। তারপর হচ্ছে এক্সটেনশন, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড বেন্ডিং, অলরেডি ফ্লেক্সড অবস্থায় আছে, এখান থেকে ব্যাকওয়ার্ড বেন্ডিং হবে। আর বি হচ্ছে নিউট্রালি দেখা যাচ্ছে। এরপর হচ্ছে ল্যাটারাল ফ্লেকশন। ল্যাটারাল ফ্লেকশনটা হচ্ছে আমাদের ট্রাঙ্কের সাইডওয়ার্ড বেন্ডিং। সাইডওয়ার্ড বেন্ডিংয়ের কারণে যে মুভমেন্ট হয় সেটা হচ্ছে ল্যাটারাল ফ্লেকশন। আর এরপর হচ্ছে আমাদের রোটেশন। রোটেশনটা হচ্ছে আমাদের যে থোরাসিক এবং অ্যাবডোমিনাল রিজিয়ন যেটা আছে, যেটাকে আমরা ওভারঅল ট্রাঙ্ক বলি। তো এই ট্রাঙ্কের হচ্ছে টুইস্টিংটাই হচ্ছে রোটেশন। তো এই যে আমাদের যে ফ্লেকশন আছে, ফ্লেকশনের জন্য যে মাসলগুলো ইনভলভ, তার মধ্যে একটা হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনিস আর একটা হচ্ছে সোয়াস মেজর। এরপর হচ্ছে যে আমাদের যে এক্সটেনশনের জন্য হচ্ছে আমাদের ইরেক্টো স্পাইনি, মাল্টিফিডাস, সেমিস্প্যানালিস থোরাসিস এবং গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসলটা হচ্ছে ইনভলভড। এরপর হচ্ছে ল্যাটারাল ফ্লেকশন। ল্যাটারাল ফ্লেকশনের জন্য আমাদের স্প্লিনিয়াস, স্টার্নোক্লিডোমাস্টয়েড, রম্বয়েডাস, সেরাটাস অ্যান্টেরিয়র, এক্সটার্নাল অবলিকের হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট, ইন্টারনাল এবং এক্সটার্নাল অবলিকের ল্যাটারাল পার্ট, কোয়াড্রাটাস ল্যাম্বোরাম, তারপর হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসলগুলো ইনভলভ আছে। এছাড়া অ্যাডাক্টর লঙ্গাস, ইন্টারনাল অবলিক অ্যান্টেরিয়র পার্টটা হচ্ছে ইনভলভ আছে। এরপর হচ্ছে রোটেশন। রোটেশনের জন্য আমাদের কোন কোন মাসল ইনভলভ, সেটা হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েড, স্প্লিনিয়াস, ট্রান্সভার্সোস্পাইনালিস, এক্সটার্নাল অবলিক, তারপর আইলিওকোস্টালিস এবং লঙ্গিসিমাস মাসল ইনভলভ আছে। এছাড়া ইন্টারনাল অবলিক মাসলটাও ইনভলভ আছে। তো ওভারঅল এই যে ডায়াগ্রাম, এটার আন্ডারস্ট্যান্ডিংটা কি? আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন অফ ডিফারেন্ট স্পাইনাল রিজিয়ন এবং ইটস মুভমেন্ট ইন স্টেবিলিটি, এছাড়া হচ্ছে যে মাসল ইনভলভড ইন মুভমেন্ট।